এই যে মানে এই গাছটা দেখতে পুরো জবা ফুলের মতনই, পুরো সেম টু সেম, একটু কোনো তফাৎ নেই, কিন্তু ফুলটা ফুটে ওই জবা ফুলের মতো। মানে এটা হলো। হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে চলে এসেছি একটু সকাল সকাল নতুন একটি ভিডিও বানাতে। এখন ভোর সকাল, এখন বাজে 6টার মতন। তবে ভাবলাম মাঝে মধ্যেই তো একটু দেরি করে ভিডিও করি, আজকে একটু তাড়াতাড়ি ভিডিও করি এবং যে গাছে ফুলগুলো ফুটে এই ফুলগুলো সবগুলো কীভাবে ফুটে, কীভাবে কি বিস্তারিত আপনাদের দেখাবো এবং বলবো। এবং বিভিন্ন নতুন নতুন আপডেট এসেছে গাছের। আমি চলে গিয়েছিলাম মামার বাড়িতে গিয়েও আমি আপনাদের 2টা ভিডিও দিয়েছি। আপনার ওই ভিডিওগুলোকেও অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। এবং আমার মুরগিগুলোকে আমরা পরিবারের 4জন সদস্য, আমরা 3জন চলে গিয়েছিলাম এবং আমার বাবা ছিল বাসায়। সেই কারণে আমার বাবা আমার মুরগিগুলোকে খাবার দিয়েছে। আর আজকে এসে এই মুরগিগুলোকে এখন খুলে এই জায়গায় ছেড়ে দিব, বের করে দিব। আর ওই মুরগিগুলো ঘোরাঘুরি করবে, নিজে যে খাবারগুলো ওরা অপচয় করেছে এবং নিজে যে খাবারগুলো ওরা ফালায় প্রতিদিন, ওই খাবারগুলো ওরা টুকরে খাবে। এখন আর ওদের খাবার দিব না, একদম আবার বিকালে দিব। আর যে ছাদ বাগানে যে ফুলগুলো ফুটেছে, কি সুন্দর, যে কতগুলো ফুল যে ফুটে প্রতিদিন। আগে ফুটতো কম, কিন্তু এখন যেহেতু বসন্তকাল এবং বসন্তর শেষের দিকে, সেহেতু প্রচুর পরিমাণ ফুল ফুটে। এবং বৈশাখ মাস যেহেতু সামনে আসছে, বৈশাখ মাসেও প্রচুর পরিমাণ ফুল ফুটে। আর চলুন তাহলে আপনাদের বিস্তারিত তাহলে দেখানো যাক। এখন যেহেতু বসন্তকাল, সেহেতু প্রত্যেকটা গাছে গাছে ফুল, পাতালতা এবং প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটবে, এটাই স্বাভাবিক। এবং ফলের মুকুল আসবে, এগুলো স্বাভাবিক। তাই প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটছে এবং পাতালতা নতুন নতুন পাতা গজাচ্ছে। দেখতে পাচ্ছেন যে টিয়া কালার, সবগুলো গাছে টিয়া কালারের পাতা এবং ফুল হচ্ছে। এই যে এই গাছটাও কিছুদিন আগে মরা দেখা গিয়েছে, কিন্তু এখন ঠিকই আবার ফুল ফুটছে। ঠিক তেমনি এইভাবেই সবগুলো গাছেই পাতা এসেছে এবং বিভিন্ন ফুল ফুটেছে। এই গাছগুলোকে প্রতিদিন জল দেওয়া দরকার, যেহেতু এখন গরমের সিজন এবং সকাল 10টা থেকে দুপুর 3টা-4টা পর্যন্ত প্রচুর পরিমাণ রোদ থাকে এবং রোদের কারণে ছাদে পা ফেলা যায় না, এরকম একটা অবস্থা। সেহেতু প্রচুর পরিমাণে গাছে জল দেওয়া দরকার, সকাল এবং বিকাল 2 টাইমে। এই যে এটা হলো সাদা জবার একটা জাত, জবা ফুলের একটা জাত, সাদা 5 পাপড়ির একটি জবা, 5-6 পাপড়ির একটি জবা। তারপর এই জায়গায় একটি রয়েছে, এই যে এটা হলো গোলাপি কালার জবা। মানে হলো ওই ফুলটার, যেই সাদা ফুলটা দেখিয়েছি, ওই সাদা ফুলটার মতনই দেখতে, কিন্তু এটার ভিতরে, এই সাদার ভিতরে হালকা হালকা গোলাপি রঙের একটা আবরণ আসে এই ফুলটার মধ্যে। এই যে মানে গাছটা দেখতে পুরো জবা ফুলের মতনই, পুরো সেম টু সেম, একটু কোনো তফাৎ নেই, কিন্তু ফুলটা ফুটে ওই জবা ফুলের মতো। মানে এটা মানে কলম করে এবং গ্রাফটিং করে এটার মধ্যে মানে পরাগায়ন করে, ফুলের সাথে ফুল পরাগায়ন করে একটি বীজ যে তৈরি হয়, এই বীজটা থেকে এই গাছটা রোপণ করেছিল। পরে একটি গাছ হয়েছে। এই গাছটাই মানে এই গাছটা থেকে একটি ডাল এনে আমি লাগিয়েছিলাম। আর মা গাছের ডালটা এনে দিয়েছিল। আপনারা অবশ্যই প্রত্যেকের ছাদ বাগানে প্রচুর গাছপালা লাগাবেন, যেন মনে করেন শান্তি প্রশান্তি আসে এই প্রত্যেকটা ছাদ বাগানে গাছ লাগালে। এবং যে সকালবেলা মনোমুগ্ধকর দৃশ্য, এবং প্রতিদিন সকালে যেই ছাদ বাগানের যে গাছগুলো লাগাবেন, এগুলো পরিচর্যা করবেন। এখন যেহেতু পুরা মানে সকাল এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভোর সকালে উঠে এই গাছগুলোর সাথে আনাগোনা করা এবং গাছগুলো যে ফুলগুলো ফুটেছে এগুলো দেখাশোনা করা। তাহলে আপনাদের মনও ভরে উঠবে এবং সাথে সাথে আপনাদের যেই শান্তি একটা, মানে যেমন সাপোজ কবুতর পাললে যেরকম একটা শান্তি পাওয়া যায়, ঠিক তেমনি এরকম গাছপালা পাললেও, মানে গাছপালা রোপণ করলে, ছাদ বাগান করলে, বারান্দা বাগান করলে, অনেকে আছেন ছাদে জায়গা নেই এবং বারান্দায় জায়গা রয়েছে, বারান্দায় ছাদ বাগান করবেন, বারান্দায়ও বাগান করবেন। বারান্দায় বাগান করলে খুবই সুন্দর দেখা যায়। বিভিন্ন লতানো গাছ রয়েছে, যেমন আমি 2-1টা জানি। অপরাজিতা গাছ, তারপরে অপরাজিতা ফুল গাছ, যেটা এই যে আমাদের ছাদ বাগানে অল্প স্বল্প রয়েছে। এই যে অপরাজিতা গাছ, এই গাছ, পরে জবা ফুলের গাছ, এবং তারপরে
ই এ, টগর ফুলের গাছ, তারপর বেলি ফুলের গাছ, তারপর রয়েছে যে সন্ধ্যামালতী ফুলের গাছ। এগুলো আপনারা অবশ্যই বারান্দায় লাগাবেন, যে গাছগুলো ছোটো ছোটো হয় এবং ছোটো থাকতেই ফুল দেয়। জবা ফুলও কিন্তু অনেক জবা ফুল রয়েছে যেগুলো ছোটো থাকতে ফুল দেয়। যেমন এই যে এটা হলো আরেকটা ধরনের জবা। এই জবাটাও দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখতে লাগে। এরকম প্রত্যেকটা গাছে গাছেই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এটা হলো চন্দন জবা। আপনারা অনেক দিন আগের ভিডিওগুলো দেখলে আপনারা এই সবগুলো গাছের আপডেট ভালোভাবে পেয়ে যাবেন। তারপর আপনাদের আরও আমি মামার বাড়িতে চলে যাওয়ার পরে আমার বাবা প্রতিদিন সবগুলো গাছে জল দিত। সবগুলো গাছে জল দেওয়ার পরবর্তীতে সবগুলো গাছে মোটামুটি অনেক ভালো হয়েছে, মানে সবগুলো গাছের আকার আকৃতি এবং ধরন সবগুলো গাছের বদলে গিয়েছে। যেহেতু আমি মানে আমার মা থাকাকালীন সময়ে একটু অল্প জল দিত, মানে প্রতিদিন একবার করে জল দিত, কিন্তু আমার বাবা থাকার পরে প্রতিদিন জল দেয় 2 বার করে। সেহেতু জল দেওয়ার ফলে প্রত্যেকটা গাছে পাতা, নতুন নতুন পাতা, এবং প্রত্যেকটা গাছে ফুল ফোটা শুরু করে দিয়েছে। আর এই যে টগর ফুলের গাছটা দেখাই আপনাদের, এই টগর ফুলের গাছটা পুরো সাদা হয়ে রয়েছে, দেখেন কী পরিমাণ ফুল ফুটেছে। তবে এটা তো দেখতে খুবই কমই লাগছে, কিন্তু অন্যদিন আরও বেশি ফুটে। যেমন কালকেই হয়তো বা ফুটবে, অনেকগুলো ফুল ফুটবে প্রত্যেকটা গাছে গাছে। দেখছি কি ছোটো ছোটো কলি দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে গাছে ছোটো ছোটো কলি দেখা যাচ্ছে। এই গাছগুলো তো নতুন নতুন ছোটো ছোটো কলি আসছে, এই কলিগুলোতে কয়েকদিন পরে ফুল ফুটবে। প্রত্যেকটা গাছে গাছে নতুন নতুন পাতা যাচ্ছে। এই পেয়ারা গাছটারও সেম অবস্থা। আর ওই পাশ থেকে যদি দেখাই, ওই পাশেও সেম গাছে গাছে পাতা গজাচ্ছে সবগুলো গাছে। আর নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত আপনাদের কবুতর এবং বিভিন্ন পশু পাখি এবং জলজ উদ্ভিদ, জলজ প্রাণী এবং ছাদ বাগান ভালো থাকুক। এই ছিল ভিডিও। সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। বাই।